সেই সঙ্গ তুমি করো। তাই বলছেন সাধু সঙ্গ করে কৃষ্ণময় কথায় এসে তোমার দেহটাকে পবিত্র করে না। আর যারা সাধু সঙ্গ করবে তারা সৎ উপদেশ দিয়ে বলবে তুমি গুরুর সঙ্গ করো। বলবে না বাবা? গুতে অন্ধকার রুতে নাশ, যাকে আশ্রয় করলে মনের অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ পাওয়া যায়, তিনি হলেন গুরু। দেখবেন মা, অন্ধকার রাস্তায় যেতে গেলে একটা টর্চ লাইট লাগে, ওই গুরু হচ্ছে টর্চ লাইট। বাবা আমাদের এই জীবনের পথে চলতে গেলে এই টর্চ লাইটটা গুরু দেখিয়ে নিয়ে যায়। গুরুর পরে এলো বৈষ্ণব। বৈষ্ণব কারা? এই আপনাদের মতো ভক্ত যারা রাত্রি জেগে কীর্তন শ্রবণ করছেন, আপনারাই হলেন পরম বৈষ্ণব। হয়তো অনেক মায়েরা বাবারা ভাইরা ভাবছেন মা গো আমরা তো মালা ঝোলা তিলক নিনি, আমরা কি করে বৈষ্ণব হই? বলবে না আমা মালা ঝোলা তিলক নিলেই বৈষ্ণব হওয়া যায় না। যারা বিষ্ণুর উপাসনা করে তারাই হলো বৈষ্ণব। এই যে আপনারা রাত্রি জেগে বসে আছেন কিছু পাওয়ার জন্য, কিছু নেবার জন্য। কেন মা? বাজার করতে গেলে থলিতে কিছু ভরতে হয়, আলু পটল বেগুন মূল্য, তবে কিছু সেবা হয়। তাহলে আপনারা হরিনামের বাজারে এসেছেন এত সুন্দর দেহরূপী একটা থলিকে নিয়ে। কে কি বাজার করলে? এখানে কি এমন পাওয়া যায়? বলে এখানে এমন একটা মূল্যবান বস্তু পাওয়া যায় যেটা লাখ লাখ টাকা ঢেলে দিলে কোনো দোকান বাজারে পাওয়া যাবে না। হরি বল হরি বল। সেটা কি? সেটা হলো ভক্তের চরণ ধুলি। হরি বল হরি বল। আমি যদি কোনো দোকানে গিয়ে বলি ওগো 2 টাকার চরণ ধুলি দাও, দেবে বাবা? কিন্তু আজকে দেখো এখানে কত কত ভক্তের চরণ ধুলি ভরে আছে। হয়তো বলবো ভক্তের চরণ ধুলিতে কি এমন পাওয়া যায়, কেন নেব? নবদ্বীপের মাঝে শ্রী গৌর হরি ভক্তের চরণ ধুলি নিয়েছে, নেয়নি বাবা? শত শত ভক্তের চরণ ধুলি নবদ্বীপের মাটিতে ধুলায় গলাগড়ি দিয়ে মেখেছে। আর কি বলেছে জানো? বলে ভক্তের চরণ ধুলিতে ভক্তি বীজ লুকায়ে আছে। হরি বল হরি বল। তোমরা ধরো ধরো ভক্তের শ্রী চরণ ধরো, ভক্তের চরণ ধুলিতে ভক্তি বীজ লুকায়ে আছে। তোমরা ধরো ধরো হরি বল হরি বল। ভক্তের শ্রী চরণ ধরো, ভক্তি ছাড়া জীবনের মুক্তি হয় না বাবা। আর মুক্তি না পেলে তুমি রাসহাটে যেতে পারবে না। তাই রাসহাটে দেহটাকে নিয়ে যেতে গেলে গৌর হরি নবদ্বীপের বুকে প্রত্যেকটা ভক্তকে শিক্ষা দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এই দেহটাকে 84 কোষ বৃন্দাবন তৈরি করো। এই দেহ বৃন্দাবনটার কাছে যদি তুমি পবিত্রতা থাকতে পারো তাহলে তোমার জীবনে যেদিন শেষের পথ আসবে সেদিন দেখবে হাত ধরে তোমায় পার করে লইয়ে যাবে, লইয়ে যাবে।
নবদ্বীপে যখন ভক্তগণের সমাবেশে ভাবের বেশে বিবর হয়ে গেলেন, হঠাৎ সুরধুনী গঙ্গাকে দর্শন করলেন। সুরধুনী গঙ্গাকে দর্শন করে বললেন, এই কি আমার সেই যমুনা? যমুনা, যমুনা, বলো না তুমি কি আমার সেই যমুনা? যমুনা, বলো না তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ওজার বিশাল তটে রূপের হাতে বিকায়নি কান্তমণি। ওজার বিশাল তটে রূপের হাতে বিকায়নি কান্তমণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যেটাই চারু চন্দ্রাবলী। যেথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে রসকেলি? যেথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে রসকেলি? আর রাস বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী? রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। কোথায় বাসে সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, তুমি কি সেই যমুনা? অমা, জল কি কথা বলে? জল তো কথা বলে না। তরঙ্গের ছলে গৌর চরণ ধুয়ে দিয়ে বললেন, গৌর হরি, আমি তো আজ তোমায় ভুলিনি। আমি হলাম সেই কালিন্দী নন্দী কুলিন্দী, আমি হলাম সূর্যকন্যা যমুনা। যে সূর্যকন্যা যমুনাকে ভগবান নারায়ণ যেচে বিয়ে করেছিলেন, বিয়ে করে নিয়ে গেলেন গোলক বৃন্দাবনে। কিন্তু অমা, যমুনার আত্ম অহংকার দেখো, আমি কত রূপবতী, আমি কত ভাগ্যবতী, ভগবান আমাকে যেচে বিয়ে করেছে। কিন্তু মাগো, নারীর অহংকার ভালো নয়। নারীর অহংকার হলো পতনের মূল। যখন রাধা শক্তির আগে অহংকার করে বসলেন যমুনা, রাধা রানী অভিশাপ দিলেন, যমুনা এত তোমার গর্ব, এত তোমার অহংকার, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার ওই দেহ বলে জল হয়ে যাবে। কৃপা করে, দয়া করে তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। রাধারানী বলছে, যমুনা, আমার অভিশাপ তো আর ফেরানো যাবে না, তুমি তার কোনোদিনই দেহ ফিরে পাবে না, তুমি যুগে যুগে জল হয়ে বয়ে যাবে।
স্বর্গে হবে ভাগীরথী, পাতালি হবে মন্দাকিনী, আর মর্তমাজে হবে সুরধনী গঙ্গা। তবে হ্যাঁ, যত অতীত ফকির ভক্ত আছে তোমার বক্ষে স্নান করে তাদের দেহ শুদ্ধ এবং পবিত্র করবে, আর তোমার জল ছাড়া কোনো দেব দেবীর পূজা হবে না। কি গো মারা, তাই তো? দেখবেন প্রত্যেক পূজাতে আমাদের গঙ্গা জল লাগে, আর আমাদের দেহকে শুদ্ধ করতে গেলে গঙ্গা স্নান করতে হয়। তাই আজকে সেই সুরধনী গঙ্গা গৌরী চরণ ধুয়ে দিয়েছে, আর গৌর হরি ভাবের বেশে বিবার হয়ে চারিদিকে চেয়ে দিচ্ছে। কি দেখছে গো? আরে ফুলবন ফুলবন বনেরা সমার ফুলবনা সহচর 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 গণগোপী আমার কতয় অনুমান আর সহচর 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 গণগোপী করে অনুমান আমার ওই কি ললিতা, ওই কি ললিতা, বল বল ওই কি ললিতা, আমার ওই কি বিশাখা, ওই কি বিশাখা, ওই কি ললিতা রে, ওই কি বিশাখা, ওই কি ললিতা রে, ওই কি বিশাখা, আমার ওই কি ললিতা রে, ওই কি বিশাখা, ওই কি ললিতা, ওই কি বিশাখা। ভাবেন বেশি বিবর্ত প্রভু, কারণ যা ঘটেছে বৃন্দাবনে তাই ঘটবে নবদ্বীপে, কিন্তু সেটা তো এখানে ঘটছে না, ঘটবে। দেখো একে একে সব বাড়ির পথে যাবে। কি বাড়ির পথে যাবে না, না থাকবে? দেখো যারা দেখো এই কীর্তন শুনতে শুনতে অর্ধেক করে চলে যাচ্ছে, এই একটা বছর না ঘোরাতে বাড়িতে ঝগড়া লেগেই থাকবে, কিছু করার না। এই রাসলীলা যদি অর্ধেক শুনে চলে যায়, তার ঘরে রাস ওই অর্ধেকই হয়ে থাকবে। ভাববেন এত পুজো দিচ্ছি, সত্যনারায়ণ করলাম, কিন্তু কিছুই হলো না, কিছু হবে না। যুগল লীলা দর্শন করতে গেলে যুগলে বসে সারা রাত্রি জেগে ভগবানের যদি যুগল রস আস্বাদন করো, তাহলে দেখবে মিলেমিশে একাকার হয়ে। আর কিছুটা শুনে যদি ঘর যাও, সারা বছর দেখবে ঘরে ঝগড়া লেগে থাকে, কিচ্ছু করার না। কারণ আমাদের প্রত্যেকের ভাবটা হওয়া দরকার ললিতা বিশাখা সখীদের মতো। আপনারা ভক্তমণ্ডলীগণ, তাই বলছি ওই কি ললিতা, ওই কি আমার বিশাখা। হঠাৎ নবদ্বীপের ফুলবনকে দর্শন করে বলল, ওই কি বৃন্দাবন, ওই কি বৃন্দাবন, বল বল ওই কি বৃন্দাবন, মধুর মধুর আলাপন, ওই কি বৃন্দাবন, হরি বল মধুর আলাপন, ওই কি বৃন্দাবন, ওই মধুর মধুর আলাপন, ওই কি বৃন্দাবন,
ওই কি সেই বৃন্দাবন যেথায় রাধারানীকে লয়ে করেছি কত লীলা খেলা? এই কি সেই বৃন্দাবন? আর যারা সঙ্গের সাথী সহচরবর্গ ছিল এই তাদেরকে দেখে কি বললো? গোপী। মানে আপনাদের মতো ভক্তমণ্ডলীকে দর্শন করে গোপী অনুভব করলেন। গোপী গোপী, গো মানে কি? ব্রহ্ম। গো মানে ইন্দ্রিয়, গো মানে ধেনু, গো মানে গোলকাধিপতি হরি। আর পি শব্দে হলো পীড়ন করা। তাহলে যারা ব্রহ্মকে পীড়ন করে তারা গোপী, যারা ইন্দ্রিয় সকলকে পীড়ন করে তারা গোপী, যারা গোলকাধিপতিকে পীড়ন করে তারা গোপী। আজকে গোপী অনুভব করে মহাপ্রভু কি করলেন? পথ ধরে চলে যাচ্ছেন শ্রীবাস সঙ্গনে রাসলীলা করবেন। কোথায় যাচ্ছে? শ্রীবাস সঙ্গন। শ্রী মানে কি? সুন্দর, আর বাস মানে আশ্রয়। যেখানে সুন্দরের আশ্রয় সেখানে আমার মহাপ্রভু কীর্তন আনন্দ করেন। তাই বর্তমান জায়গাটা তো আজকে সুন্দরের আশ্রয় বাবা। আজকে আমার এখানে মহাপ্রভু কীর্তন করছে ভক্তমণ্ডলী সমাবেশ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ না হরি নাম মধুমাখা কৃষ্ণ না। হরি বল, হরি বল। যে বাতারে পা খোদা তৃষ্ণাতা হয় বসা। এই নামের সুধা যে বাতারে পা খোদা তৃষ্ণাতা হয় বসা। আর অন্তরে তার কৃষ্ণ নামে যে অন্তরে তার কৃষ্ণ নামে আর অবিরত অভিধান কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। হরি বল, হরি বল। হরি নাম মধুমাখা কৃষ্ণ একই শিবাস, প্রতিদিন তো তোমার অমনি নাম করি, কই এমন ভাবে তোর নাম বন্ধ হয়ে যায় না? আজ কেন নাম বন্ধ হয়ে গেল শিবাস? বলো না তোমার কি হয়েছে? ওই আমার তো কিছু হয়নি, এই দেখো না আমি বেশ ভালো আছি। না না না, সদা হাস্যময় বদন কেমন যেন মলিন হয়ে গিয়েছে। বলো শিবাস তোমার কি হয়েছে? প্রভু তুমি শুনতে চাও আমার কি হয়েছে? তাহলে শোনো, আমার একমাত্র পুত্র কিছুক্ষণ আগে ইহলোকে ছেড়ে পরলোকে গমন করেছে। শিবাস তোমার পুত্র মারা গিয়েছে আর তুমি কিনা হরিসভায় এসেছো নাম সংকীর্তন। ও কে কার কেউ কারণ, দুদিন আগে দুদিন পরে যে আমাকেও যেতে হবে। আর কার জন্য কাঁদবো? যার প্রাণ তার কাছে গিয়েছে, এতে কষ্ট পাওয়ার কি আছে? এতে দুঃখ পাওয়ার কি আছে? শিবাস এত তুমি আমায় ভালোবাসো। প্রভু তোমার মতো ধনকে ভালোবাসবো না তো জগতে কাকে ভালোবাসবো? আহা কেমন ভক্ত দেখো বাবা। তবে প্রভু আমার স্ত্রী মালিনী সে তো নারী জাতি, পুত্র শোকে পাগল হয়ে চিৎকার করে কাঁদছে। আমি বললাম মালিনী, এমন করে পুত্র শোকে পাগল হয়ে চিৎকার করে তুমি কি বলবো? কিছুক্ষণ পরে শিবাসনে আমার প্রভু রাসলীলা করবে, নৃত্য করবে, আনন্দ করবে।
একবার যদি তোমার কান্না শুনতে পাই আর নাম করবে না, নাম বন্ধ হয়ে যাবে, আমি নাম অপরাধী হয়ে যাব। এই জগতে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু নাম অপরাধের ক্ষমা না কি শিবাস? তাতেও থামেনি। আমি বললাম আমার স্ত্রীকে, ওতেও যদি তোমার কান্না না থামে, আমি আমার প্রাণ ওই সুরধনী গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে দেব। স্বামী পুত্র সুখে প্রাণ আমার জর্জরিত, নতুন করে আমি যে আর স্বামী সুখ নিতে পারবো না। আমি তোমাকে কথা দিলাম, আমার যদি কান্না পায়, আমি তো মা, সন্তান মারা গেলে মায়ের চোখে জল তো বাঁধে মানে না। আমি আমার মৃত পুত্রকে কোলে লয়ে ওই ঘরের কোণে বসে বদনী বসন অঞ্চলে চাপা দিয়ে আমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদব। তোমার প্রভু শুনতে পাবে না, কিন্তু দেখো বাবু, সেই নাম বন্ধ হয়ে গেল, আমি নাম অপরাধী হয়ে গেলাম। বলো না শিবাস, বলো না, তুমি এক কাজ করো, তোমার ওই মৃত পুত্রকে নিয়ে এই হরিসভায় একবার শয়ন করে দাও দেখি। আমি একবার আমার প্রাণের ঠাকুরকে ডেকে দেখি যদি মেততর মন চলে। শ্রীবাসার মালিনী মৃত পুত্রকে নিয়ে যা করো গৌরাঙ্গ বলে শয়ন করে দিলে। মহাপ্রভু ভক্তগণকে বলছি, ভক্তগণ তোমরাও সবাই একসঙ্গে বলো, বলো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুর মা বলি শিশু উঠিল কাঁদিয়া, মা ডাকে শুনি মাতা হরষিত। শুনছো স্বামী, শুনছো? ওই দেখো আমার মৃত পুত্র আমায় মামা বলে ডাকছে। ভুল করছো মালিনী, ও পুত্র তোমায় মা বলে ডাকে না প্রভু, আমি নিজে কানে শুনলাম ছেলে আমায় মামা বলে ডাকছে। ছেলেটাকে মাকে দেখিয়ে দিয়ে বলছে, বলতো বাবা এটা তোর কে? ছেলে বলছে, একে তো আমি চিনি না। সে কি 10 মাস 10 দিন আমি যে গর্ভে ধারণ করেছি, আমি যে তোর মা। ওগো, এই জগতে কতবার এলাম গেলাম, এই বাস্তব জগতে কত যে আমার মা বাবা হয়েছে। এই বাস্তব জগতের কোনো মা বাবার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি আমার মা যোগ মায়ার জন্য। গৌর হরি, এতই যদি কৃপা, এতই যদি তোমার করুণা, তাহলে তুমি তোমার মৃত পুত্রের প্রাণ ফিরিয়ে দাও। যদি প্রাণ ফিরিয়ে দিয়েছো, চেতনা দান করো।
মহাপ্রভু মস্তকে হাত বুলিয়ে দিয়ে পুনরায় চেতনা শক্তি প্রদান করলেন। আর চেতন পেয়ে ভক্ত কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে পুনরায় রাসলীলায় ব্রতী হলেন।